হাইলাকান্দি আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান সম্পূর্ণ। জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের 10তম বার্ষিক অনুষ্ঠানে এদিন ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রদর্শনীমূলক নাচ গান ইত্যাদি অনুষ্ঠান ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কে.এম. বাহাদুর ইসলাম। তিনি উচ্চশিক্ষা অর্জনে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, বিশ্বায়নের যুগে প্রতিযোগিতামূলকভাবে শিক্ষা অর্জন করে দেশের সুনাগরিক হতে আহ্বান জানান কে.এম. বাহরুল। তারপর বক্তব্য রাখেন কাটলিছড়া শিক্ষা ব্লকের ব্লক আধিকারিক নজমুল হক লস্কর। এদিন ছাত্রছাত্রীদেরকে জ্ঞানবিজ্ঞান অর্জনের অধ্যয়নে অধিক মনোযোগী হতে গুরুত্ব আরোপ করেন। এতে শিক্ষক অভিভাবকদের সমন্বয়ের উপর আলোকপাত করেন কাটলিছড়া শিক্ষা ব্লকের ব্লক আধিকারিক নজমুল হক লস্কর। এদিকে আজমল সুপার 40 অধ্যক্ষ এবাদুর রহমান তিনি পারিপার্শ্বিক ব্যবহারিক জ্ঞান সহ উচ্চশিক্ষা অর্জনে ব্রতী হতে বলেন। তিনি এদিনের বার্ষিক অনুষ্ঠানে আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান গুলেনুর হোসেন মজুমদার তার গুরুত্বপূর্ণ বক্তব্যে স্কুলের পরিবেশ ও পরিচালনার কথা তুলে ধরেন। বলেন, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সকলের সহযোগিতায় হাইলাকান্দি জেলার মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুল। কারণ এখানে স্কুল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা ও পড়ুয়াদের একই সঙ্গে পড়ুয়াদের দেওয়া হচ্ছে। এখান থেকে ভালো মনুষ্যত্ব, আদর্শ এবং দেশের সুনাগরিক হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গুলেনুর হোসেন লস্কর। এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক হারুন রশিদ, আলামিন ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা গুলেনুর হোসেন মজুমদার, এএমইউর ফার্মার ক্যাবিনেট মেম্বার ফিরদাউস আহমেদ বরভুইয়া, কাটলিছড়ার এফডিও মুকাদ্দিম হাজারিকা, স্কুলের অধ্যক্ষ নূর আহমেদ মীরা প্রমুখ। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন শাহরুল আলম লস্কর ও ফরিন বেগম লস্কর। এদিনের অনুষ্ঠানে প্রত্যেকেই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনে প্রতিষ্ঠিত হতে জ্ঞানবিজ্ঞান চর্চার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করতে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শাহরুল ইসলাম লস্কর, ফরিন বেগম লস্কর ও গুলজার চৌধুরী। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। For me and others, at least I am here to spend some time with the future of this country, the future of the society, our young children. As the first rule of communication is to be understood, and language becomes a barrier when we use an English language. আর এখনকার ইংলিশ মাটিলে আরো বিপদ আছে। এখন ইংলিশ মাতিলেও সামনে বেটায় মনে করে হে আমি না হাল হইয়া ভাই আমার শার্ট সাদা তো শার্ট সাদা আমি হইয়া আমার শার্ট সাদা যদি আমার শার্ট সাদা ভাই সিলেটিতে মাটি আসানোর মানুষের ভাষা। পৃথিবীর সমস্ত জাতি যখন খুব গভীর বিপদ পড়ছে তখন এখান থেকে উঠে আসে। আমরা প্রায় কই আমরা মানুষ গরিব, পড়াশোনা খরচ দিতে পারতাম না, স্কুল আইন ফিস বাড়ি গেছে, স্কুল আইন ফিস বাড়ি গেছে বা নানান ধরনের কথা হয় যে সমাজের নাই, নাই, বাংলা ঘর, রাস্তাঘাট নাই, ফাঁকন পেট। কিন্তু মনে রাখবা পৃথিবীর যত জাতি ইতিহাস ঘাটাইয়া দেখো, যখনই কোন জাতি যন্ত্রণা করছে তখনই সেই জাতির মধ্যে একটা আন্দোলনী শক্তি জাগিয়া উঠছে, যেটা ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট or survival instinct। যদি পড়াশোনা তোরা কমজোর দেখবা হে আপ্রাণ চেষ্টা করবো তার পড়াশোনা যেহেতু কমজোর এখন বিজনেস করে হে তোরা বড় হইবে। যদি পড়াশোনা করছে পয়সা করে কমজোর হে চেষ্টা করবা আমি এমএ পাস করলাম গাড়ি এখন বালা যদি তো ইনস্টলমেন্ট হইল। এটা হিউম্যান টেন্ডেন্সি। এখন দেখা যায় আমাদের সমাজে ভারতবর্ষে কাজ করিয়া সংখ্যালঘু মানুষ, দলিত শ্রেণীর মানুষ, ওবিসি শ্রেণীর মানুষ যারা আমরা নির্বাচন নিপীড়িত নিষ্পেষিত হই
তার সামনে এখন এই কঠিন এবং গভীর সংগ্রামের সময় দাঁড়াইছে। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, আর দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনের খাই খরচের দাম বাড়ছে। গরিব মানুষের এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, এইগুলার পানীয় জল, এইগুলার অভাব। এই অবস্থার মধ্যে থেকে আমরা মধ্যে সারভাইভাল ইনস্টিংক্টটা জাগে উঠিত এই মুহূর্তে। পৃথিবীর সবচেয়ে কমজোর জাতি হলো জিউ, ইহুদি। কোন দেশে 2% বেশি নাই। ইন্ডিয়ার সবচেয়ে কমজোর জাতি যদি কোন নম্বরের হিসাবে পার্সি 1%, শিখ 2%, কিন্তু তার মধ্যে শিক্ষা, দীক্ষা এবং অর্থনীতির দিকে আগুয়ে কি লাগেছে তারা তো একবার মিলছে জমিয়া বুট দিয়ে একদম এমএলএ বানাইতে পারছে। পার্সি মানুষ, মুসলিম ওয়াদিয়া, কালকে যে মারা গেল ভারতবর্ষের সবচেয়ে বড় ওকিল খালিদ আরিমান, এটা পার্সি মানুষ। কয় পার্সেন্ট থাকে সমাজে? আমরা আইলা আমাদের কইলে পার্সি একটু দেখিয়া দেখা যায় বোম্বের বিভিন্ন জায়গা ছোট ছোট কমে। ইহুদি সংখ্যা কম, 150 বেশি নোবেল প্রাইজ পাইয়া আসলেন তারা, আইনস্টাইন থেকে লিয়া। আর আমরা 53টা দেশ মুসলমান, নোবেল প্রাইজ আবু পর্যন্ত 53টা হয়েছে। তাইলে আমরা কমজোরিরই আমরা শক্তি বানাই না। যেহেতু জামিরার পাতারকান্দি, পটামনি এইসব জায়গা থেকে উঠিবার শক্তি লাগে বেশি, কমজোরি বেশি আমরা সমাজের মধ্যে। তাইলে আমরা মনের মধ্যে একটা জিদ লাগতো যে আমি জন্মেছি জামিরা, কিন্তু মনও জার্মানির বা আরো বড় জায়গা কাজ করবো আমি ওখান। আমার উপার্জনের, আমার শিক্ষা দীক্ষা নিয়ে কয়ে দিই। আর পৃথিবীর কোন জাতি লাঞ্ছনার শিকার হয়েছে না, এটা নাই। সব কেউ অন্য লাঞ্ছনা পাইছে না, কেউ অন্য লাঞ্ছনা পাই। যে নাকসারটা বেটা বাঙালি মানুষে খুব আমার করিমগঞ্জের দেখে ইনভলভ করে বাংলাদেশে বইছে, এক দিল্লির খালি নামিতেও দিল্লির হিন্দুস্তানি বেটা তারা চাইনিজ কর। আল্লাহর বিচার ব্যালেন্স হয়ে যায় ভাই। অন্য গরিব করিমগঞ্জের হাইলাকান্দি লেবারে করে ডাকে বাংলাদেশে হইল, আর তাই খালি দিল্লির রেলওয়ে স্টেশনে নামতেও অটো ড্রাইভারে কয় চাইনা সে আয়া है क्या भाई, এবং তাই বুঝাইতে লাগে না আমি দিল্লি বামর, আমি ইম্ফল, আমি চুলাচাঁদপুর, আমার নাক সাইল হলে আমি মনিপুরি না, আমি ইন্ডিয়া।